আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি বাংলা, আপনার শিশুকে বাংলা কীভাবে সাবলীল রিডার তৈরি করবেন, রাইট? সো আজকে আমরা হাজির হয়েছি। আমি যে কয়টা কথা আপনাকে বলেছি, যে কয়টা পরামর্শ আপনাদেরকে দিয়েছি, সেই কয়টা পরামর্শ আমি আমার নিজের ছেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। সে এবছর 1-এ পড়ে। আমি আপনাকে যে কয়টা কথা বলেছি বা যেই কয়টা সিস্টেম আপনাকে বলেছি, সে কয়টা সিস্টেম আমি আমার ছেলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছি, রাইট? সেটা কতটা কাজে লেগেছে আমরা একটু দেখব। প্রথমে ওকে বর্ণ আইডেন্টিফিকেশান করতে দিব, জিজ্ঞেস করবো সে বর্ণ চিনে কিনা, অ্যান্ড দেন হচ্ছে কাঠ চিহ্ন ছাড়া শব্দ লিখবো সে বলতে পারে কিনা, অ্যান্ড দেন হচ্ছে কাঠ চিহ্ন সহ বলতে পারে কিনা। এই ধরনের প্র্যাকটিসগুলো আমরা ওর সাথে আজকে করব, রাইট? সো আমরা যারা এর মধ্যে আগের ভিডিওগুলো দেখেছেন, এইটাও যদি আপনার সন্তানকে প্র্যাকটিস করানোর জন্য দেখাইতে পারেন, আমার মনে হয় কাজে লাগবে, রাইট? সালমান যেগুলা উত্তর দিবে আপনার সন্তানও সেই উত্তরগুলো দিতে পারে। আচ্ছা বাবা, তুমি রেডি? আচ্ছা, আমি তোমাকে এখন বিভিন্ন বর্ণ লিখবো এবং সেটা তুমি বলবা। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো এবার? প্রথম শ্রেণী, রাইট? ওকে, সো তুমি বলো তো বাবা, এটা কি? গুড। আচ্ছা, এটা দন্ত স, রাইট? এটা ল। আচ্ছা, এটা হ্যাঁ দ, রাইট? আর ধ হচ্ছে এটা, রাইট? এটা হচ্ছে কি? ধ। আচ্ছা, আমাদের গ্রেটার ময়মনসিংহের লোকের সমস্যা হচ্ছে এটা। গ্রেটার ময়মনসিংহ স্বপ্ন না, দক্ষিণ ময়মনসিংহের ঝামেলা হচ্ছে, উত্তর ময়মনসিংহের ঝামেলা হচ্ছে এটা। যেমন এই যে খ, ঘ, তারপর হচ্ছে ঠ, ছ, সেকেন্ড ওই যেটা এই বর্ণগুলোর সঠিক উচ্চারণ আমরা দিতে পারি না, রাইট? আমরা ক, ক, গ, গ এইভাবে বলি, রাইট? সো এটা হচ্ছে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ, একটা হচ্ছে গ, একটা হচ্ছে ঘ। এটা আমাদের আঞ্চলিকতার ঝামেলা, আঞ্চলিক সমস্যা। সো এগুলো কি লিখছি বাবা? এটা এটা না বাবা, আমার ভুল হয়েছে তাহলে লেখাটা। এই যে এরকম ঘ, এটা এটা। আচ্ছা, মোটামুটি তুমি তাহলে সবগুলাই চিনো, রাইট? গুড। সে এখন বর্ণ শনাক্ত করতে পারে। এখন আমরা প্র্যাকটিস করব হচ্ছে, দেখব হচ্ছে সে দুই বর্ণের কার চিহ্ন ছাড়া শব্দ পারে কিনা, রাইট? তুমি পারো কিনা আমি একটু দেখি। আমি বাবা যেগুলো লিখবো এখন তুমি এগুলো বলবা, ঠিক আছে? এটা কি লিখছি? এক। গুড। এটা কি লিখছি? জন, রাইট? এটা কি লিখছি? সব, রাইট? তুমি তো অনেক পারো বাবা। ওয়াও। তারপর হচ্ছে ওয়াও। হ্যাঁ, দন্ত ন। আল্লাহ, আমার ভুল হয়েছে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তার মানে হচ্ছে সে কার চিহ্ন ছাড়া দুই বর্ণের শব্দ চিনে, রাইট? আচ্ছা, তুমি তো অনেক ভালো পারো বাবা। ওকে, এখন হচ্ছে আমরা কার চিহ্ন দিয়ে যাব। কার চিহ্ন এখন তো কঠিন, তুমি কি পারবা? আচ্ছা, ঠিক আছে। ওয়াও, ওয়াও, সে কিন্তু পারতেছে। হ্যাঁ, আপনার সন্তানও পারতেছে কিনা আমাকে কমেন্টসে জানাবেন, রাইট? তারপর হচ্ছে হ্যাঁ, ওয়াও। তারপর হচ্ছে
ডা লা ডালা এটা তোমার বইয়ে নাই রাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা গুড তারপরে পাখি পাখি ওয়াও আচ্ছা তারপর হচ্ছে ফুল আচ্ছা ফুলি ফুল আর রসিকার দিলে কি হয়ে যায় ফুলি ফুলি রাইট আচ্ছা তারপরে মজার না অনেক আচ্ছা তারপরে দেখো একটা থেকে আমরা আরেকটা শব্দ বানাই দেখো এই দেখো এটা কি চা 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 থেকে চার সাথে যদি আমরা কা লাগাই চাকা চাকা হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে এটা কি মা এখন কি হয়েছে মাসি এটাও তো ম মা মি মামি মামিকে মামিকে রাইট আচ্ছা এই হচ্ছে টেকনিক এখন সে মোটামুটি এগুলো পারে রাইট সো এইভাবে আমরা এই আপনার সন্তানকে আপনি এইভাবে প্র্যাকটিস করাইতে পারেন ট্রাই করতে পারেন রাইট সো বিভিন্ন আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনে বিভিন্ন শব্দ তৈরি করে ওকে জিজ্ঞেস করতে পারি আর সেজন্য অনেক মজা পায় অনেক হাসি খুশি করে যেন খুব মজা করে এই বানানগুলো প্র্যাকটিস করতে পারে সেই সুযোগটা করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও একই কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফেজ